আমি যেহেতু একটু আগের থেকে এই প্রদর্শনীর সম্বন্ধে জানি, যেহেতু আমার সহকর্মীরা এর সঙ্গেও অনেকেই আছেন, আর প্রত্যেকেই আর্টিস্টরা সকলেই চেনা। তো ওদের যে একটা এর পেছনে বহুদিনের একটা চিন্তা আছে। অনেকে প্রদর্শনী দেখে হয়তো অনেকে ভাবেন যে একটা সুন্দর করে সাজানো হলো, কিন্তু এর পেছনে ওদের বহুদিনের একটা পরিকল্পনা, চিন্তা, তারপরে খাদ্য নিয়ে যে ভাবনাটা, তারা নিজের অবস্থান থেকে বিষয়টাকে দেখেছেন এবং তাদের মতো করে দেখার চেষ্টা করেছেন। মানে দলীয় প্রদর্শনীতে যেটা হয় যে যদিও একটা কমন ভাবনা থাকে, বাট প্রত্যেকের নিজস্ব ইন্টারপ্রিটেশন আলাদা থাকে। সেটা আবার এই স্পেসের সঙ্গে কিভাবে, মানে ওর এই স্পেসের সঙ্গে কি আলাপচারিতা হবে, সেটা আবার আরেকটা ডাইমেনশন এক্সিবিশনে। তো ওদের তো আলাদা আলাদা করে কাজ দেখছি, ওরা চিন্তা ভাবনা করছে কিভাবে করবে, কিংবা কিছু কিছু দেখেছি কাজ তৈরি করছে। এইটা আবার একসঙ্গে হয়ে এই ঠিক জায়গাটার মধ্যে, এই স্পেস টাইমের মধ্যে বসলে এটা কিন্তু আরেকটা জিনিস তৈরি হয়। তো ওটা সবসময় এক্সিবিশনের ওখানে একটা মানে আননোন একটা জিনিস থাকে, যে আপনি জানেন না যে 5 রকমের কাজ কি 6 রকমের কাজ একসাথে হলে পরে ওর মধ্যে কি ডায়ালগ হবে এবং স্পেসের সঙ্গে কি ডায়ালগ হবে। সেটা ইজ ভেরি ইন্টারেস্টিং ফর মি, বিকজ প্রত্যেকে অ্যাপ্রোচ করেছে তার নিজস্ব জায়গা থেকে। এবং যেমন মেটেরিয়ালের একটা বড় আমরা ডাইভার্সিটি দেখি, অ্যাপ্রোচের ডাইভার্সিটি দেখি, এটার ইমপ্লিমেন্টেশনের যেভাবে ওরা নিজের আর্ট প্রজেক্টসগুলো ইমপ্লিমেন্ট করেছে, সেখানে একটা বড় আমরা দেখি যে একটা উদ্ভাবনের জায়গা আছে, নতুন চিন্তার জায়গা আছে। এবং এটা সবসময় শিল্পে এই ক্রিটিক্যাল প্রশ্নটা থাকাটা খুব জরুরি, যেটা আমার মনে হয় খুব সাকসেসফুলি, খুব সুন্দর করে ওরা নিজেদের মতো করে এটা উত্থাপন করেছে। সেটা আমার ভালো লাগার জায়গা। আর বাকিটা একটু বাড়িতে গিয়ে চিন্তা করে আস্তে আস্তে ভাবতে হবে।